এই বাংলাদেশে গত 15 বছর ধরে এই বাংলাদেশে শেখ হাসিনা এবং মির্জা আজম সাহেবেরা এই বাংলাদেশে এমন একটি শাসন কায়েম করেছিলেন, এমন একটি ব্যবস্থা কায়েম করেছিলেন যে বাংলাদেশে সম্মান নিয়ে ইজ্জত দিয়ে বাংলাদেশে বসবাস করার কোন সুযোগ ছিল না। কথা কি ঠিক? গত 15 বছরে এই আওয়ামী শাসন আমলে, শেখ হাসিনার শাসন আমলে, মির্জা আজমের শাসন আমলে কেবল মাদারগঞ্জে না, কেবল মেরামগঞ্জে না, কেবল জামালপুরে না, সারা বাংলাদেশে সম্মান নিয়ে ইজ্জত নিয়ে নিরাপদে বাংলাদেশে বসবাস করবার কোন সুযোগ ছিল না। গত 15 বছরে বাংলাদেশে নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবার কোন সুযোগ ছিল না। অন্তত পক্ষে গত 10 বছরে এই শ্যামগঞ্জ কালীবাড়িতে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখবার কোন সুযোগ ছিল না। এই বাংলাদেশের জন্য কি আমাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধ করেছিলেন? এই বাংলাদেশের জন্য কি আমরা 1990-এ স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র কায়েম করেছিলাম? না, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা 90-এ ছাত্র গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম একটা বাংলাদেশের জন্য, যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, যেই বাংলাদেশে আইনের শাসন থাকবে, যেই বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার থাকবে, যেই বাংলাদেশে কথা বলার স্বাধীনতা থাকবে, যেই বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড সমাবেশ করবার মিছিল করবার অধিকার থাকবে, আমরা সেই বাংলাদেশের জন্য স্বাধীনতা চেয়েছিলাম। সেই বাংলাদেশের জন্য আমরা 1990-এর ছাত্র গণঅভ্যুত্থান করে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়েছিলাম। গত 15 বছর ধরে এই আওয়ামী লীগ বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। 2014 সালে বাংলাদেশে কি ভোট হয়েছে? 2018 সালে বাংলাদেশে কি ভোট হয়েছে? 2024 সালে বাংলাদেশে কি ভোট হয়েছে? আপনারা কি ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইতে পারছেন? আপনারা কি ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাইতে পারছেন? আপনারা কি ভোট দিয়ে এমপি বানাইতে পারছেন? 14-তে ভোট নাই, 18-তে ভোট নাই, 24-এ ভোট নাই, ইউনিয়ন পরিষদে ভোট নাই, উপজেলায় ভোট নাই, জাতীয় নির্বাচনে ভোট নাই। আমরা ভোটের জন্য দেশ স্বাধীন করছিলাম। 30 লক্ষ বাঙালি জীবন দিয়েছিলেন ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক শাসনের জন্য। আমরা ভোটের জন্য 1990-এ ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম যে বাংলাদেশে জনগণ ভোট দিয়ে সরকার কায়েম করবে, সরকার গঠন করবে। সেই ভোট, সেই গণতন্ত্র, সেই অধিকার শেখ হাসিনা, মির্জা আজম সাহেবেরা তারা কেড়ে নিল, হাইজ্যাক করলো, লুট করলো, ডাকাতি করলো। আর জনগণের সেই ভোটের অধিকার ফেরত আনবার জন্য, জনগণের সেই গণতান্ত্রিক অধিকার, হারানো গণতান্ত্রিক অধিকার ফেরত আনবার জন্য আমরা গত 15 বছর ধরে আমরা বিএনপি, জামাত, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, আলেম ওলেমারা সকলে মিলে গত 15 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করছি, তাই না? আমাদের আন্দোলন সংগ্রামে অসংখ্য বিএনপি নেতা কর্মী তারা জীবন দিয়েছেন, অসংখ্য বিএনপি নেতা কর্মী তারা গুম হয়ে গেছেন,
অসংখ্য বিএনপি নেতা কর্মী তারা আপনার বঙ্গ হয়ে গেছেন। সম্মানিত মুরব্বী প্রিয় ভাইরা, সেই আন্দোলনের ধারাবাহিকতায় গত জুলাই মাসে বাংলাদেশের বীর ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ সেই 15 বছরের ধারাবাহিকতায় গত জুলাই মাসে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনাকে হেলিকপ্টারের চড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে মোদির মেহমান হতে হয়েছে। আমরা বলি, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে এত রক্তাক্তি ছড়িয়েছে, বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার আগে আপনি সারা বাংলাদেশে কমসে কম 1000 মায়ের বুক আপনি খালি করেছেন। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে সারা বাংলাদেশে অন্তত পক্ষে 20,000 ছাত্র, তরুণ, সাধারণ জনতাকে আপনি গুলি করে আপনার ছাত্রলীগ, আপনার যুবলীগ, আপনার আওয়ামী লীগ, আপনার পুলিশ, আপনার র্যাব, আপনার টিভি, আপনার বিটিভি পাখির মতো গুলি করে হত্যা করে সহস্রাধিক ছাত্র জনতাকে আহত করে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।